বন্ধুরা 10 ঘন্টা পড়া অসম্ভব মনে হচ্ছে, তাই না? আমিও প্রথম তাই ভাবতাম, কিন্তু এই 5টা ট্রিক জানার পর তোমাদের জীবন বদলে যাবে। তাই দেরি না করে চলো জেনে নেওয়া যাক। ফার্স্ট, পোমোডোরো টেকনিকটি ব্যবহার করো। এই টেকনিকে 25 মিনিট পড়বে, তারপর 5 মিনিট ব্রেক নেবে। এইভাবে পড়লে মস্তিষ্ক ক্লান্ত হয় না এবং অনেকক্ষণ ধরে তুমি পড়তেও পারবে। সেকেন্ড পয়েন্ট, সকাল সকাল উঠে পড়া শুরু করে দিন। সকালে আমাদের ব্রেন সাফ থাকে এবং সারাদিনে অনেক সময়ও পাওয়া যায়। ব্রেন সাফ থাকার কারণে কঠিন চ্যাপ্টারগুলো এই সময় পড়ে নিতে পারেন। ভুলেও এই গোল্ডেন টাইমটি মিস করো না। থার্ড পয়েন্ট, পড়ার সময় ফোন আপনার থেকে দূরে রাখুন। দরকার হলে ফোন লকারের মধ্যে রেখে দিয়ে লক করে দিন। ফোন দূরে রেখে পড়াশোনা করলে আপনার যেমন কনসেন্ট্রেশন বাড়বে, সেই রকম সারাদিনে 2-3 ঘন্টা সময় বেশিও পেয়ে যাবেন। ফোর্থ পয়েন্ট, পড়ার সময় যখন মাঝে মধ্যে ছোটো ছোটো ব্রেক নেবেন, সেই সময় ঘুমোতে যাবেন না। কারো যদি মাথা ব্যথা বা মাথা ঝিনঝিন করতে থাকে, তাহলে দুপুরে 1 ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন, কিন্তু তার বেশি নয়। আর যাদের পড়ার মাঝে ঘুম পায়, তারা ব্রেক টাইমে 1-2 মিনিট হাঁটতে পারেন, জল খান, স্ট্রেচিং করো, এতে এনার্জি 100% থাকবে। ফিফথ পয়েন্ট, টাইম টেবিল বানিয়ে পড়াশোনা করার চেষ্টা করো। যেমন সকাল 6টা থেকে 9টায় উঠে ম্যাথ করতে পারেন, 9:30 থেকে 12:30 সায়েন্স পড়তে পারেন, 2টো থেকে 5টা থিওরি, 7টা থেকে 9টা রিভিশন রাখতে পারেন। এইভাবে টাইম টেবিলে ভাগ করে পড়াশোনা করলে সারাদিন রুটিনে পড়াশোনা হয়। আর সারাদিন পড়াশোনা করার পর রাত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুম অবশ্যই প্রয়োজন। মনে রাখবেন, এই রুটিনটি প্রথম 3 দিন ফলো করতে একটু কষ্ট হবে, কিন্তু 7 দিন করার পর তোমার পুরো প্র্যাকটিস হয়ে যাবে আর তোমার কিছু মনে হবে না। তাই আজ থেকেই এই রুটিন শুরু করে দিন। প্রথম সপ্তাহে 6 থেকে 7 ঘন্টা পড়ুন, তারপর আস্তে আস্তে টাইম বাড়ান। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।